এই 15 বছরে তারা প্রায় 1700 মানুষকে গুম করে ফেলছে। গুম করা কাকে বলে জানেন? যে লোকটা হারায় গেল আর পাই যায় না, মাসের পর মাস, বছরের পর বছর তার কোনো খবর নাই। পুলিশ স্টেশন করে নিয়ে যায়, র্যাবে তুলে নিয়ে যায়, আর খবর পাওয়া যায়। এই গুম আমরা আগে কোনোদিন চিন্তা করতে পারতাম না, কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা। আপনার ইলিয়াস আলী নাম অনেকে শুনে থাকবেন, সিলেট বাণী আমাদের এমপি ছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে এইভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গেল থেকে 12 বছর আগে। এখন পর্যন্ত তার কোন ঠিকানা হদিশ আমরা পাই নাই। তার স্ত্রী, তার সন্তানেরা এখনো অপেক্ষা করে থাকে যে বোধহয় এইবার তাদের স্বামী বা বাবা ফিরে আসবে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বড় ছেলেটা তখন আমি স্কুলে পড়তো, এখন ব্যারিস্টার হয়েছে। ছোট্ট ভাই তার 6 বছর বয়স ছিল, ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু বাপ আর ফিরে আসে না। আর একটা ছোট মেয়ে নাম হচ্ছে আপনার দিবা, ওর মার পেটে তখন সে কেমন বাপ হারা যায়, ধরে নিয়ে যায় পুলিশ। বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা এখন বড় হয়েছে, প্রায় 9-10 বছর বয়স হচ্ছে। এখন সে তার মাকে সবসময় জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায়। প্রত্যেকের বাবা আছে দেখতে পাই, আমার তো বাবাকে দেখতে পাই না। প্রত্যেকের বাবারা ঈদের দিন নতুন নতুন কাপড় নিয়ে আসে তার বাচ্চাদের জন্য, আমার বাবা তো আনে না। প্রত্যেকের বাবারা হাত ধরে ঈদের মাঠে নিয়ে যায় নামাজ পড়ার জন্য, আমাকে তো নিয়ে যায় না। এই যে উত্তর নাই বন্ধুগণ, এই পরিবেশ তৈরি করছিল আওয়ামী লীগ। আয়নাঘর তৈরি করছিল, আয়নাঘর। সেই আয়নাঘর তৈরি করে মানুষকে ওই তুলে নিয়ে গিয়ে ওখানে ঢুকাই দিত, এবং ছোট্ট ঘরের মধ্যে কোনো আলো বাতাস সৃষ্টি ছিল না। সেখানে বছরের পর বছর তাদেরকে রেখে সেখানে অনেককে মৃত্যুবরণ করতে হয়, এবং সেটা ওই হাসিনা সরকারি করতে। দেখলেন আপনারা টিভিতে দেখলেন, তো শহরের কাজে দেখলেন, ফেসবুকে দেখলেন, দেখলেন না?